হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করে দিলাম আমার একটা নতুন ব্লগ। আর দেখো, ব্লগটা শুরু করছি ঘরের সাফ সাফাই দিয়ে। বেশ অনেক দিন হয়ে গেল ঘরে ঠিক মতন সাফ সাফাই করা হয়নি। ঠান্ডাটা যখনই বেড়েছিল তখন থেকে সেভাবে করা হয়নি। ওই সামনে সামনে করা হয়, উপর থেকে আর ঝাড়াঝুড়ো করে সাফ সাফাইটা হয় না। তাই ভাবলাম এখন যেহেতু ঠান্ডাটা কমেই গেছে, শুরু করে দিই। সবাই সাফ সাফাই করে কখন বলো তো? দুর্গাপুজো, দীপাবলি, বিশেষ করে এগুলোতে। আর আমি তার উল্টো, সবাই যদি এক করে আলাদা করবে কে, আমি সাফ সাফাই করছি ঠিক হোলির আগে। না গো, তোমাদের সাথে একটু মজা করলাম। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে দুর্গাপুজো, দীপাবলির আগে আমার সাফ সাফাই হয়নি। ঠিক দুর্গাপুজোর আগে, বাড়ি যাওয়ার আগে সাফ সাফাই করে গেছিলাম। তারপর ওই দু একবার পরপর বাড়ি যাতায়াত হলো, ওই জন্য তারপর আবার ওই ডিসেম্বরের দিকে শুরুতে বাড়ি থেকে এসে করেছিলাম সাফ সাফাই। তারপর প্রচণ্ড ঠান্ডার কারণে 2 মাস আর সাফ সাফাই করা হয়নি। ওই জন্য এখন আবার করে নিচ্ছি সাফ সাফাই। এতে হোলি কি অন্য কিছু ওই জন্য না, এমনি সাফ সাফাইটা করছি আর কি। তারপর ড্রেসিং টেবিল, প্যাক টেবিল ছিল, প্যাক টেবিলটার উপর লকার সমস্ত কিছু সাফ সাফাই করে ঝেড়ে নিয়েছি। নিয়ে তারপর বেডশিটটা চেঞ্জ করে খাটটাকে একটু মুছে নিলাম, নিয়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তারপর এই সাইডে যে বেড সাইড টেবিল আছে ওটাকেও ঝাড়পোছ করে নেব। আর কাচা ধোয়ার জন্য যেগুলো আছে সমস্তগুলো উঠিয়ে কাচা ধোয়া করে নেব। আরও একবার সকলকে জানাই গুড মর্নিং। যারা পুরানো বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। তারপর কাঁচা ধোয়ার মতো যেগুলো ছিল সব উঠিয়ে নিয়ে আগে ধুয়ে দিয়েছি। ধুয়ে দেখো চারিদিকে মেলা হয়ে গেছে, আর দেখো কত জামা কাপড় হয়েছে। কিন্তু ঘরে ঝাড়ুটা আগে লাগাইনি, এখন চলে এসেছি জামা কাপড় মেলে ঘরে ঝাড়ু লাগাতে। কেন বলো তো? কেননা আগে যদি ঝাড়ু লাগিয়ে জামা কাপড়টা পরে ধুতাম তাহলে জল চলে যেত। ওই জন্য আগে ভাবলাম যে না, জল থাকতে থাকতে জামা কাপড়গুলোকে ধুয়ে নিই। ঘরের ঝাড়ুটা তো পরেও লাগানো হবে। আর আমাদের মতো যারা কোয়ার্টারে থাকে তারাই বোঝে জলের প্রবলেমটা কী এখানে। আর আমাদের এই জলের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয়। একমাত্র তারাই বোঝে যারা এভাবে কোয়ার্টারে থাকে, অন্য কেউ কিন্তু বোঝে না। তারপর ব্রেকফাস্ট করে বাসনপত্র যা ছিল সব ধুয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি সবজিপাতি কাটাকুটি করতে। আর দেখো এখানে সবজিগুলো সমস্ত বার করে নিয়েছি, এখন কাটাকুটি করব। আর এখানে সবজিগুলো নিয়ে বসেছি, কাটাকুটি করব। আর এখানে আছে ছেলে বসে, ওই ছেলের সঙ্গে টুকটাক কথা বলছি আর সবজিগুলোকে কাটছি। আর ওর যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, এখন স্কুল ছুটি আছে, এখন ঘরেই থাকে। আর ওই সারাদিন আমাকে বকায়, মা এটা কি, ওটা কি, এটা দিয়ে কী হবে, ওটা দিয়ে কী হবে, এটা করলে এমন হতো না, ওটা করলে ওমন হতো না, এই সারাক্ষণ ওর বকা কাজ। আর এখানে দেখো টমেটোগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি। ভাবছো তো কী করবো? টমেটোগুলো কাটছি, এটা দিয়ে চাটনি বানাবো। আর চাটনিটা হবে মোমোর জন্য। রাতে কি বলো তো, খুব ঝামেলা হয়, ওই জন্য ভাবলাম মোমো যেহেতু বানাবো, এখন সব কাটাকুটি করে রেডি করে রেখে দেবো, সন্ধ্যার দিকে খালি মোমোটা করলেই হয়ে যাবে। আর দেখো এখানে সবজিপাতি সমস্ত কিছু কেটে রেডি করা হয়ে গেছে। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে রোদে একটু দাঁড়িয়েছি। চুলটা ভিজে একটু শুকিয়ে নেব, আর জামা কাপড়গুলো একটু উল্টে দেবো। দেখো সব কেঁদেছিলাম, প্রচুর জামা কাপড়, বেশি এখন উল্টানো পাল্টানো লাগে না, কিন্তু এগুলো উলের জিনিস যেহেতু এগুলো একটু না উল্টে দিলে হবে না, ওই জন্য এগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে কি রান্নাটা বসিয়ে দেবো। আর উপর দিয়ে জিট চাটছে, আর জিটের যে ধোয়া ছেড়ে ছেড়ে দেখো কেমন দাগ হয়ে গেছে। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচণ্ড লম্বা হয়ে দাগ হয়ে গেছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, বুঝতে পারছো এগুলো কী অবস্থা হয়েছে।
এখানে ছিল মেথির শাক, কিচ্ছু নেই। রাতে নীলগাই ঢুকে পুরো খেয়ে গেছে, একটুও ছাড়েনি, সমস্তটা খেয়ে শেষ করে গেছে। বেশ ভালোই হচ্ছিল, ঠান্ডার ভিতর হয়নি গো, কিন্তু এখন বেশ ভালো হচ্ছিল। আর এখানে দেখো কিচেনে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। টমেটো আর শুকনো লঙ্কাগুলো সিদ্ধ করতে দিয়েছি চারটির জন্য, তাই ওগুলোকে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। আর এদিকে দেখো লাউটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর এদিকে গাজরটা আর বাঁধাকপিটা একটু লবণ মাখিয়ে রেখে দেবো। এটা হচ্ছে তোমার মোমোর জন্য। এটাকে একটু আমি ফ্রাই করে নিই, না হলে কি পুরো কাঁচা একটু গন্ধ ছাড়া আমার ঠিক ভালো লাগে না। তারপর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তারপর দেখো খেতেও বসে গেছি। হাজব্যান্ড খাবার নিয়ে চলে এসেছিলো, তারপর আমি বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে ডাল, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা আর লৌকি। এই হচ্ছে আজকের মেনু। খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি। এসে বাসনপত্র ধোয়া, গ্যাস পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে দেখো একটু জল বসেছি। জলটা তোমার বসিয়েছি মোমোর ময়দাটাকে মাখার জন্য। ভাবলাম জল যেখানে গরম করছি একবারে একটু বেশি করেই করে রাখি, করে থার্মোক্সে পরে রাখবো, ছেলের হরলিক্সটা হয়ে যাবে, ওই জন্য একটু বেশি করে বসিয়ে দিলাম। চলো এখন ময়দাটা ঢেলে নিয়ে মেখে নিই। আর এদিকে ময়দা মেখে রেডি করে ঢেকে রেখে দিয়েছি। হাজব্যান্ড গেছিল মাছ আনতে, মাছ নিয়ে চলে এসেছে। তারপর এখানে চা বসিয়ে দিয়েছি, সরি চা না, গ্রিন টি। এখন গ্রিন টি করবো, করে দুজনে খেয়ে নেব। আর আজ দেখো 2 রকমের মাছ এনেছে। এটাকে তো আমরা চাঁদা বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আছে রুই মাছ। রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। আর চাঁদা মাছটা তো সম্ভব না, ওটাকে থাকবে কালকে যখন রান্না করব তার আগে ওটাকে বেছে পরিষ্কার করে তারপর রান্না করব, যেহেতু ওটা অনেকটা টাইম লাগবে, এখন হবে না। তারপর দেখো চলে এসেছি মোমোটা বানানোর জন্য। এখানে আমি বড় করে রুটি করে নেব, নিয়ে তারপর গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে মোমোটা বানাবো। আর আমি যেহেতু বানাইনি, এর আগে একদিন বানিয়েছিলাম, আর আজকে নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছি, তাই আমার ওই শেপটা অতটা ভালো আসে না, কোনো রকমে হয় আর কি। আর মানুষ বলে না অভ্যাসের দাস, যে কোনো কাজ তুমি যতটা অভ্যস্ত করবে ততটা তোমার আয়ত্তে চলে আসবে। একদিন খারাপ হবে, 2 দিন খারাপ হবে, কিন্তু 3 দিনের দিন ঠিকই তোমার চলে আসবে। কিন্তু দেখতে যে মনে হোক, মেন হচ্ছে খাবার টেস্টটা কিন্তু সত্যি কথা বলতে ভালো এসেছিল। চলো যে মনে হোক, দেখতে পারি এটাই অনেক, কি বলো? ঠিক বললাম তো? আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত মোমো এখানে তৈরি হয়ে গেছে। এখন মোমো স্টিমে দিয়ে দেবো। স্টিমে দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে রেখে দেবো মিনিট, ওই 12-14 মিনিট। তারপর খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর এটা স্টিম হয়েছে। স্টিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মোমোটা যেমন সফট হয়েছিল তেমনই নরম হয়েছিল, বেশ ভালো ছিল খেতে। আর দুপুরেই আমি মোমোর যে চাটনিটা ওটা বানিয়ে রেখেছিলাম। চলো এখন এগুলোকে রেডি করে নিয়ে বসে খেয়ে নিই। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি হাঁটতে। আর বাইরে বেরিয়ে বেশ ভালো ঠান্ডা লাগছে, যেহেতু আমি টুপি আনিনি, ওই জন্য সোয়েটারের টুপিটাই তুলে দিয়েছি মাথায়। অনেকে হাসতে পারো, কিন্তু হাসির কিছু নেই, এখানে এখনও ভালো ঠান্ডা আছে। 1 মাস মতো এখনও ঠান্ডাটা থাকবে হালকা পাতলা। আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো বাই।